একটা ভুলের জন্য যুদ্ধের ময়দানে যাওয়ার আদেশ দিয়েছিলেন, যাননি বিধায় শাস্তিটা কত বড় আল্লাহর পক্ষ থেকে আসলো। আল্লাহ নবীও কথা বলেন না, মেলাই কথা আছে। বলছেন যে আল্লাহ নবীর পাঁজরে নামাজ পড়তাম দেখবেন লেগে, তো আল্লাহ নবী দিকে যখন দেখতাম আল্লাহ নবী মুখ ঘুরিয়ে নিতেন, যেন বুঝতে পারে যে না আমার দিকে ভ্রুক্ষেপই করে না। এবার আমি যখন আমার দিকে এমনি করে মুখ ঘুরে থাকতাম, তো আল্লাহ নবী টের চোখে আমাকে দেখতেন, আবার এমনি করে দেখতে গেলে আল্লাহ নবী আবার মুখ ঘুরিয়ে নিতেন। এই রকম এক অবস্থা, কেমন এক ভয়ঙ্কর পরীক্ষা, বুঝতে পারছেন না? এমন এক পরীক্ষার সময়ে, এমন এক পরীক্ষার সময়ে অন্য এক দেশের রাজা চিঠি লেখা কোনো এক বণিকের হাতে, ব্যবসায়িকের হাতে চিঠি লেখা পাঠিয়েছে, মানে খবর রটে গেছে, খবর পৌঁছে গেছে ওদিকে। আপনাকে সহি বুখারীর হাদিসের ঘটনা বলছি, কোনো বানাওয়াটি তৈরি করা গল্প কাহানি নয়, স্টোরি নয়, এটা রিয়াল ফ্যাক্ট ঘটেছিল আল্লাহ নবীর যুগে সাহাবীদের সাথে। পার্শ্ববর্তী দেশের এক বাদশাহ লেটার লিখে পাঠিয়েছে, কাব শুনলাম যে তোমার সাথে বলে তোমার লোকটা এরকম এরকম ব্যবহার করছে, এটা আশ্চর্যের কথা, এত বড় তো মেনে নেওয়ার মতন কথা নয়। তোমার জন্য আমার দরজা খোলা থাকলো, যে কোনো মুহূর্তে তুমি আমার দেশে চলে এসো, তোমার যাবতীয় লাগে যা কিছু করতে হয় সব কিছু আমার দায়িত্ব। হয়তো বুঝতে পারলেন। এবার আরো ভবচক্করে পড়ে গেলেন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হায় রে মন, এক তো এদিকে আল্লাহর পরীক্ষা চলছে, আর এদিকে ফের শয়তানি কুমন্ত্রণা আর শয়তানি ওয়াসওয়াসা, মানে লোভে পড়ে যে হ্যাঁ তোর কিছু কহিতে দিয়া একদিন ধরে সালা এগুলা হয়েছে। একটা মানুষ রাগে বিরক্ত হয়ে ভাবতে পারে কিনা যে হয়তো চলে আসবে ছেড়া, হ্যাঁ ঠিক আছে চলে যাব। আল্লাহ রাসূল পরীক্ষা চলছে, এদিকে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এক পরীক্ষায় পড়ে গেলেন। বলছেন চিঠিটাকে নিয়ে যেয়ে চুলহা ভরে আগুনে পুড়িয়ে দিন, তোর কাহানি শেষ। আল্লাহু আকবার। এবার আর 10 দিন পার হয়ে গেল, 50 দিন জুটে গেল, 50 দিন জুটে গেল। 50 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই খালেস খাঁটি মুসলমানদের জন্য কোরআনের ভিতরে আয়াত নাজেল করলেন, যে আয়াতগুলো আজও আমরা তেলাওয়াত করি, কিয়ামত পর্যন্ত কিয়ামত হইতে থাকবে, তেলাওয়াত হইতে থাকবে। স্পেশালি আল্লাহ তাদেরকে চিহ্নিত করে কোরআনে আয়াত অবতীর্ণ করলেন, তোমাদের গুনাহ মাফ করা হইল, তোমাদের তওবা কবুল করা হইল, এখন থেকে তোমাদের সাথে কথাবার্তা বলা সব কিছু ছাড় দেওয়া হলো। তওবাটা বুঝতে পারছেন? তওবা কবুল করা, গুনাহটা মাফ করে দেওয়া, এটা কত বড় ইম্পর্টেন্স রাখে, কত বড় গুরুত্ব রাখে আল্লাহর কাছে, এটাই আমি আপনাকে বুঝাবার চাইছি। হয়ে গেল। তারপরে এবার কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই চাচ্ছিল যে বেচারারা এত বড় এক মুসিবতে পড়ে আছে, সবাই চাচ্ছিল যে কোনো রকম এই ব্যান্ডটা খুলে যাক, কিন্তু আল্লাহর রাসূলের যেহেতু নিষেধ, ওই যে আবু কাতাদার বাগানে গেলেন, ওখানে আল্লাহর রাসূল উপস্থিত ছিলেন না, চাইলে দু বন্ধুতে দুটা কথা বলা বলি করে নিতে পারতেন, কিন্তু আল্লাহর রাসূলের কথাকে কিভাবে তিনারা অক্ষরে অক্ষরে মানতেন, সামনে তো সামনে, পিছনেও অক্ষরে অক্ষরে মানতেন, কথা বলেননি, যেহেতু আল্লাহর রাসূল নিষেধ করেছেন কথা বলতে হবে না। কথা এখানে শেষ। এবার আবু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তওবা কবুল হইল, সবাই একের পর এক ছুটেছি যেসে বলার জন্য যে আপনার জন্য সুসংবাদ আছে, আল্লাহ তওবা আপনার কবুল করে নিয়েছেন। হইল, আল্লাহর রাসূলের কাছে এলেন, আল্লাহর রাসূল মুখ খুলে আনন্দের হাসি হাসলেন, সাব্বাসি দিলেন। এবারকার সব মিটে গেল। এবার কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কহেছেন, আল্লাহর রাসূল আমি এত বড় ভাগ্যবান, আল্লাহর রাসূল গো আমি এত বড় ভাগ্যবান মানুষ যে আল্লাহ আমার তওবা কবুল করেছেন, আল্লাহ আমার তওবা কবুল করেছেন। আল্লাহর রাসূল এই খুশিতে আল্লাহর রাসূল আমার বাড়িতে টাকা পয়সা ধন সম্পত্তি যা কিছু আছে অল টোটাল আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। কথা বুঝতে পারলেন না হয়তো। তওবাটা আল্লাহ কবুল করলেন, এর বিনিময়ে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সর্বস্ব